বঙ্গোপসাগরে আসছে পাকিস্তানের সাবমেরিন, বদলে যাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল। তুরস্কের অত্যাধুনিক সাবমেরিন প্রযুক্তি, চীনের যুদ্ধবিমান ও সাবমেরিন, আর বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকরণ সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে দেখা যাচ্ছে নতুন পরিবর্তনের আভাস। ঠিক এমন এক সময় এই পরিবর্তনের আলোচনা সামনে এসেছে যখন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সীমান্ত হত্যা, তিস্তা চুক্তির অনিশ্চয়তা, সীমান্তে উত্তেজনা, অবৈধ পুশিন নিয়ে অভিযোগ, বাণিজ্যিক ভারসাম্যহীনতা, এসব প্রশ্ন বহু বছর ধরেই বাংলাদেশের জনমনে আলোচনার বিষয়। অনেক বিশ্লেষকদের মতে ভারত দক্ষিণ এশিয়ার নিজেদের প্রভাব বজায় রাখতে চায়, আর বাংলাদেশকে প্রায়ই সেই বৃহত্তর আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে দেখা হয়। এই প্রেক্ষাপটে পাকিস্তান নৌবাহিনীর নতুন ঘোষণা বিশেষ গুরুত্ব পাচ্ছে। চীনের সহায়তায় নির্মিত হ্যাঙ্গার ক্লাস সাবমেরিন বহরে যুক্ত করছে পাকিস্তান। পাকিস্তানি কর্মকর্তারা বলছে এই সাবমেরিনগুলো ভবিষ্যতে বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি নিশ্চিত করবে। মনে রাখতে হবে 1971 সালের পর কার্যত বঙ্গোপসাগর থেকে হারিয়ে যায় পাকিস্তানের সামরিক উপস্থিতি। কিন্তু এখন প্রশ্ন উঠছে, 50 বছরের বেশি সময় পর কি আবার বঙ্গোপসাগরে ফিরে আসতে যাচ্ছে পাকিস্তান? আর যদি তাই হয় তাহলে তার অর্থ কি? এর অর্থ শুধু পাকিস্তানের প্রত্যাবর্তন নয়, এর অর্থ হতে পারে ভারতের দীর্ঘদিনের একক কৌশল ও সুবিধার জায়গার নতুন প্রতিদ্বন্দ্বিতার সূচনা। কারণ বঙ্গোপসাগর শুধু একটি সমুদ্র নয়, এটি দক্ষিণ এশিয়ার বাণিজ্য, জ্বালানি, সমুদ্রপথ এবং ভবিষ্যৎ ভূরাজনীতির কেন্দ্রবিন্দু। এদিকে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাতেও দেখা যাচ্ছে পরিবর্তনের ইঙ্গিত। চীনের কাছ থেকে সাবমেরিন সংগ্রহ, আধুনিক নৌ সক্ষমতা বৃদ্ধি, নতুন প্রযুক্তি গ্রহণ, এসবই ইঙ্গিত দেয় যে বাংলাদেশ ধীরে ধীরে নিজের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার পথে এগোচ্ছে। অন্যদিকে তুরস্ক হয়ে উঠছে একটি গুরুত্বপূর্ণ অংশীদার। ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে আধুনিক প্রতিরক্ষা শিল্প, তুরস্ক আজ বিশ্বের অন্যতম আলোচিত সামরিক শক্তি। ফলে অনেকের প্রশ্ন, বাংলাদেশ কি ভবিষ্যতে বহুমুখী প্রতিরক্ষা কৌশল গ্রহণ করতে যাচ্ছে? অর্থাৎ শুধুমাত্র একটি দেশের উপর নির্ভর না করে বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াবে। কারণ বাস্তবতা হলো, আন্তর্জাতিক রাজনীতিতে সম্মান আসে শক্তি থেকে। যে রাষ্ট্র নিজের সীমান্ত, অর্থনীতি ও নিরাপত্তা রক্ষা করতে পারে, সেই রাষ্ট্রের কথাই বিশ্ব বেশি গুরুত্ব দিয়ে শোনে। বাংলাদেশের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। না ভারত, না চীন, না পাকিস্তান, কোন দেশের স্বার্থ বাংলাদেশের স্বার্থের চেয়ে বড় হতে পারে না। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি শক্তিশালী, আধুনিক এবং আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যাতে কোনো শক্তি বাংলাদেশকে দুর্বল রাষ্ট্র হিসেবে বিবেচনা না করে। বঙ্গোপসাগরে পাকিস্তানের সম্ভাব্য উপস্থিতি, তুরস্কের প্রযুক্তি, চীনের সামরিক সহযোগিতা এবং পরিবর্তিত আঞ্চলিক বাস্তবতা সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ কি এই পরিবর্তনকে কাজে লাগিয়ে নিজের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করতে পারবে, নাকি বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মাঝেই আটকে থাকবে? আগামী কয়েক বছরেই সেই প্রশ্নের উত্তর দিবে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন তথ্যবহুল ভিডিও পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট ও ফেসবুক পেজ বাংলার চোখে। দেখা হবে আগামী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সকলকেই সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।